15ই জুলাই আর 10টি আলো ঝলমলের দিনের মতোই একটি দিন, কিন্তু মক্কার আকাশে ওই দিন ঘটে গেল এক মহাজাগতিক ঘটনা। গত 15 জুলাইয়ে মক্কার কাবা শরীফের উপরে সরাসরি অবস্থান নেয় সূর্য। সৌদি ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ বিষয়টি কনফার্ম করে, যার কারণে মানুষ সহ সব কিছুর ছায়া মুহূর্তের মধ্যেই অদৃশ্য হয়ে যায়। জেদ্দা অ্যাস্ট্রোনমি সোসাইটি তাদের এক বিবৃতিতে জানায়, সূর্যের এই অবস্থানের ফলে পৃথিবীর যত জায়গায় সূর্যের আলো পৌঁছায় সেখান থেকেই নির্ভুলভাবে কিবলার দিক নির্ধারণ করা যায়। এরকম বিরল ঘটনা কিন্তু সচরাচর ঘটে না। এরকম ঘটনা তখনই ঘটে যখন কর্কট ক্রান্তি রেখা থেকে দক্ষিণে এসে মক্কার অক্ষাংশ 21.4 ডিগ্রি উত্তরে অতিক্রম করে, যাকে কিনা সোলার জেনিত বলা হয়ে থাকে বা সূর্যের শীর্ষবিন্দু বলা হয়। এবং এই ঘটনাটি কিন্তু প্রতি বছরের মে মাসের শেষ দিকে বা জুলাইয়ের মাঝামাঝিতে, এই দুইটা সময় দুইবার দেখা যায়। এই মহাজাগতিক ঘটনা ঘটে যখন পৃথিবীর কক্ষপথ ও অক্ষের 23.5 ডিগ্রি হেলে থাকে। এই কারণেই কিন্তু এই ঘটনাটা হয়। মক্কার বা জেদ্দার অ্যাস্ট্রোনমি সোসাইটির সভাপতি মাজেদ আবু জাহর জানান, সূর্যের শীর্ষবিন্দুর এই অবস্থানটি জোহরের নামাজের যখন ঠিক ওয়াক্ত হয়, ঠিক তখন সেটার সাথে কিন্তু পুরোপুরি মিলে যায়। তখন সূর্যের আলো সরাসরি খাড়াভাবে এসে কাবার উপরে পড়ে, যা কিনা শুধুমাত্র একটা চমৎকার দৃশ্যেরই যে অবতরণ করে তা না, বরং আধুনিক প্রযুক্তির সাহায্য ছাড়াও সারা পৃথিবীতে যেই সমস্ত জায়গায় সূর্যের আলো পৌঁছায় বা যেই সমস্ত জায়গা থেকে সূর্য দেখা যায়, সেখান থেকে কিন্তু মানুষ নির্ভুলভাবে কাবার দিক নির্ধারণ করতে পারেন। কারণ ওই সময় সূর্যের দিকে মুখ করে তাকালে সূর্যকে যেই দিকে দেখা যায়, নিশ্চিতভাবেই বলা যায় যে ওইটাই হচ্ছে কাবার দিক। তার মানে হচ্ছে পৃথিবীতে যত জায়গা থেকে সূর্যকে দেখা গিয়েছে ওই দিন, সেই দিন যদি মানুষজন ওই সূর্যের দিকে মুখ করে নামাজ পড়ে, তবে সেটাই হবে কাবার দিক। জ্যোতির্বিজ্ঞানের জন্য তা একটি গবেষণার বিষয়ও বটে। কারণ আধুনিক বিজ্ঞান আর এই জ্যোতির্বিজ্ঞান দুইটা মিলে যখন এটাকে নিয়ে গবেষণা করে, তখন কিন্তু সেখান থেকে অনেক কিছু বের হয়ে আসে। সূর্যের শীর্ষবিন্দুতে অবস্থান নিলে তার আলো কিভাবে প্রতিফলিত হয়ে বিভিন্ন কোণে সমানভাবে ছড়ায়া পড়ে, সেটাও কিন্তু একটা ভাবনার বিষয়। তাছাড়াও বায়ুমণ্ডলে এটার কি প্রভাব পড়ে, সেটাও কিন্তু চিন্তা করে দেখার বিষয়। এই মহাজাগতিক ঘটনা প্রমাণ করে প্রাচীন জ্যোতির্বিজ্ঞান আর আধুনিক যে বিজ্ঞান, এই দুইটার সমন্বয়ে কিন্তু ধর্মীয় অনুশাসনে এনে দিতে পারে একটা সঠিক নির্দেশনা। আর এই 15ই জুলাইয়ে ঘটে যাওয়া সূর্যের যেই কাবার থেকে সরাসরি যে অবস্থান, এটা কিন্তু মুসলমানদের জন্য অনেক বড় একটা প্রমাণস্বরূপ যে আসলে কাবার দিকটা কোন দিকে, সেটা কিন্তু মুসলমানরা সেখান থেকে নির্ধারণ করতে পারে। তো যার কারণে সত্য ধর্ম ইসলাম বিভিন্নভাবেই কোরআন শরীফ থেকে বা আল্লাহ রসুলের হাদিস থেকে আমরা কিন্তু বিজ্ঞানের সমস্ত কিছুই সেখান থেকে নিতে পারি। আধুনিক যুগে বিজ্ঞানীরা যত কিছু আবিষ্কার করছেন, তার মূল জ্ঞান বা সমস্ত কিছু কিন্তু আল্লাহ তাআলা সেই কোরআন শরীফের মধ্যে দিয়ে দিয়েছেন। তো যার কারণে এই সমস্ত ঘটনা যখন আমাদের সামনে ঘটে বা এই ধরনের বিভিন্ন কিছু যখন ঘটে, তো সেগুলো নিয়ে আশ্চর্য হওয়ার কিছু নাই, বরং এই সমস্ত জ্ঞান আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে দিয়ে রেখেছেন। আমরা যখন সেটাকে বেশির থেকে বেশি পড়ব বা সেটাকে বেশির থেকে বেশি এটা নিয়ে গবেষণা করব, তখন দেখা যাবে যে তা আধুনিক বিজ্ঞানের সাথে কিন্তু মিলে গেছে। তো বিজ্ঞানের যে এই সমস্ত বিষয় আল্লাহ তাআলার দেয়া কোরআনের সাথে মিলে যায়, সেটা হচ্ছে সত্যি। আর বিজ্ঞানের যেই বিষয়গুলো কোরআনের সাথে মিলবে না, তো সেটাকে বুঝতে হবে যে সেই জায়গায় বিজ্ঞানের মধ্যে ভুল রয়ে গেছে। এরকম অনেক কিছুই কিন্তু আমরা দেখেছি যে আসলে আগে একসময় বিজ্ঞানীরা বলেছেন একরকম, কিন্তু কোরআন শরীফে আছে তার ব্যাখ্যা ভিন্ন। কিন্তু পরবর্তীতে গিয়ে দেখা গেছে বিজ্ঞানীদের যে প্রথম ব্যাখ্যা ছিল সেটা ভুল, বরং পরবর্তীতে যে জিনিসটা আসছে সেটাই কিন্তু সঠিক, যা কিনা কোরআনের সাথে মিলে যায়। তো কোরআনের সাথে সাংঘর্ষিক কোনো কিছুকে আমরা সত্য বলে স্বীকার করব না, বরং যা কিছু কোরআনের সাথে মিলে যায় তাই সত্যি, যা কিছু আল্লাহ রসুলের হাদিসের সাথে মিলে যায় তাই সত্যি। তো আমার এই চ্যানেলে ইসলাম সম্পর্কিত এরকম বিভিন্ন ঘটনা বা বিভিন্ন হজের উপরে বেশ কিছু ভিডিও আছে, চাইলে এগুলো দেখে আসতে পারেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।